আরে আসুন আসুন, আমাদের দোকানে আসুন, তাজা তাজা পরিষ্কার লাউ নিয়ে যান, আসুন আসুন। কি গো দীপকদা, কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কি আর ঠিকঠাক করে চলবে বল? বাজারের যা অবস্থা, আমরা কি আর ঠিকঠাক থাকতে পারি? কেন গো, কি হয়েছে? কেন রে, দেখতে পাচ্ছিস না? মানে আমরা লাউ নিয়ে বসে আছি, তবু একটাও খরিদ্দার নেই। আর যদিও খরিদ্দার আসছে, তাও আবার 2-3 টাকার কমে লাউ নেবে না। তাহলে তুই বল, এভাবে কি আমাদের সংসার চলবে? শীতের দিনে কোথায় লাউয়ের দাম বেশি থাকবে তাই নয়, 2-3 টাকা করে লাউয়ের দাম। হ্যাঁ দীপকদা, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। তোমাদের যে পরিমাণে পরিশ্রম করতে হয় আর যা টাকা খরচ করতে হয়, এই লাউয়ের পেছনে তার হাফও তো বিক্রি করে উঠবে না। হ্যাঁ রে, সেই জন্যই তো একটু চিন্তায় আছি যে কি করব আমি। এবার বাড়িতে গিন্নিরা সব বসে আছে আমাদের মুখ চেয়ে। বাড়িতে গিয়ে কি জবাব দেবো বলতো? তো এখন এবার কি করবে? এই লাউগুলো বিক্রি করবে নাকি বাড়িতে নিয়ে চলে যাবে? বাড়িতে নিয়েই চলে যেতে হবে। এত কম দামে তো আর বিক্রি করতে পারবো না আমরা, তাই না? তো দীপকদা, তুমি যদি একটা লাউ বিক্রি করতে তাহলে আমি নিতাম। আমার খুবই প্রয়োজন, সেই জন্যই তোমার দোকানে এলাম। ও, তুই নিবি? তা বেশ, তো নিয়ে যা না একটা। তোকে আমি চিনি, সেই জন্যই তোকে আমি কম দামেই দেব। তুই আমাকে 3 টাকা দিস, তাহলেই হবে। এই নাও দীপকদা, তোমার 3 টাকা। আমি এখন আসছি, হ্যাঁ? আমাকে বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে। হ্যাঁ রে অতনু, তুই বাড়ির দিকে যা, আর আমরাও বাড়ির দিকে যাই এই লাউগুলোকে নিয়ে। আরে আসুন আসুন, আমাদের দোকানে আসুন, গরম গরম সুস্বাদু বিরিয়ানি খেয়ে যান, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আমাদের দোকানে আসুন। একবার যেই বিরিয়ানি খাবেন না, বারবার খেতে ইচ্ছে করবে। আসুন আসুন। শুভেন্দু কাকা, ও শুভেন্দু কাকা, কেমন আছো? আরে সুলতা যে, আমি খুব ভালো আছি, তা তুই বল কেমন আছিস? কাকা, আমিও খুব ভালো আছি গো। তোমার দোকান থেকে বিরিয়ানি নিতে এলাম। তা নিয়ে যাবি না খাবি ওখানে বসে? না না কাকা, তুমি আমাকে 3 প্লেট বিরিয়ানি প্যাকিং করে দাও, আমি বাড়িতে নিয়ে যাব। এই নে সুলতা, তোর বিরিয়ানি, আর তোর 60 টাকা হয়েছে। কাকা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না রে সুলতা, বল না, কি বলবি তুই? আসলে কাকা, আমার কাছে না মাত্র 30 টাকাই আছে, আর বাকি 30 টাকা তোমাকে পরে দিয়ে গেলে হবে? আরে সুলতা, তুই কি আমাকে পর মনে করছিস নাকি? তুই তো আমাকে কাকা বলে ডাকিস, আর আমিও তো তোকে সেইভাবেই সম্মান করি। তাহলে আমাকে আবার মানে পরে দেওয়ার কি আছে? তুই 30 টাকাতেই বিরিয়ানিটা নিয়ে যা। ধন্যবাদ কাকা। ঠিক আছে কাকা, এবার আমি চললাম, আবার বাড়ির দিকে যেতে হবে তো। হ্যাঁ রে সুলতা, তুই যা, বাড়ির দিকে যা। বলছি, এখানে নিরামিষ বিরিয়ানি পাওয়া যায়? না না, এখানে কোনো নিরামিষ বিরিয়ানি পাওয়া যায় না, এখানে মাংসের বিরিয়ানি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে দরকার নেই বিরিয়ানি, আমি চললাম। কি গো, সব কোথায় গেলে? আমরা বাড়িতে চলে এসেছি। আরে কি হলো গো ঠাকুরপো, তোমরা দুজনেই তো বাজারে লাউ বিক্রি করতে গিয়েছিলে, তা লাউ সঙ্গে করে নিয়ে চলে এলে কি করতে? বিক্রি করলে না কেন? কি আর বলবো বৌদি, বাজারের যা হাল, প্রত্যেকটা লাউ 1 টাকা 2 টাকা কিংবা 3 টাকা করে বিক্রি হচ্ছে। সেই জন্যই তো বাধ্য হয়ে চলে এলাম। তাহলে ঠাকুরপো, এবার আমাদের কি হবে? এবার তো তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাব। সেটাই তো বুঝতে পারছি না গো বৌদি, এবার আমরা কি করব? অত মন খারাপ করতে হবে না, ওপরওয়ালা তো আছেন, উনি সব ঠিক করে দেবেন। হয়তো এখনো ওপরওয়ালা আমাদের সঙ্গে পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, সে তো জানি ওপরওয়ালা আছেন, উনি সব ঠিক করে দেবে। কিন্তু এখন তো আমরা কিছুই করতে পারবো না। আমাদের তো এই লাউ চাষবাস এবং বিক্রি করেই আমাদের সংসার চলে। এখন আমরা কি করে থাকবো? আমরা না করি অন্য কিছু কাজ, তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? হ্যাঁ, সেটা তো চিন্তার বিষয়। আমাদের পরিবারে একেই 5-5টা লোক, তার ওপর আবার এই লাউগুলোর ঠিকঠাকভাবে দাম পাচ্ছি না। কি যে হবে!
ওপরওয়ালাই জানেন। আমার না তোমার প্রতি খুব রাগ হচ্ছে। কেন গো গিন্নি, আমি আবার কি করলাম যে আমার প্রতি তোমার আবার রাগ হচ্ছে? আমি কি কিছু ভুল কাজ করেছি? তাহলে আমাকে বলো। তুমি আজ বেলায় সুরতাকে কেন 3 প্লেট বিরিয়ানির দাম 60 টাকার বদলে 30 টাকা নিলে? কেন দেবে না গিন্নি? সেই কবে থেকে ওরা আমাকে কাকা বলে ডাকে, আর সেই জন্যই তো আমি ওদেরকে দিয়েছি। আমি তো অন্য কাউকে দিইনি। আমাদের তো দোকানটা ভালোই চলে, ওদের 30 টাকায় মানে কমাতেই দিয়েছি, তাতে কি হবে? না, তুমি দেবে না এর পরের দিন থেকে। ওরা সেই প্রত্যেকবারই এসে বলে আমাদের কাছে টাকা কম আছে, কিছু টাকা কম নাও। আর তুমিও তাদের ওপর দয়া দেখিয়ে তাদের থেকে কম টাকা নাও। তা ওরা তো কেউই আমার পণ নয়, ওরা সবই আমার আপন। সে ঠিক আছে, তুমি ওদেরকে আপন মনে করো, কিন্তু এটাও তো দেখতে হবে যে তোমার সংসার আছে। কিভাবে সংসার ঠিকঠাকভাবে চালাবে সেই সব দিকেও তো একটু নজর রাখতে হবে নাকি? সবসময় ওদের দেখলে হবে? ঠিক আছে গিন্নি, এর পরের দিন থেকে আমি আর ওদেরকে অত কমে বিরিয়ানি দেবো না। এই যে তুমি এই কথাটা বুঝতে পারলে, আমার ভালো লাগলো। একটা কথা সব সময় মনে রাখবে, এটা কলিযুগ। কার মনে কি চলছে তুমি সেটা জানো না। সবাই যে যার স্বার্থ নিয়েই চলে। ঠিক আছে গিন্নি, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমরা যে এবার কি করব কিছুই বুঝতে পারছি না। কেন গো ঠাকুরপো, কি হলো? আমরা না পারছি লাউগুলোকে বিক্রি করতে, আর না পারছি লাউগুলোকে রেখে দিতে। লাউগুলো রেখে দিলে আবার পচে যাবে, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার মতে বলে লাউগুলো পড়ে থেকে নষ্ট হওয়ার চাইতে আমার মনে হয় বিক্রি করে দেওয়াই ভালো। কিছু হলেও তো আমাদের কাছে টাকা আসবে। হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছি, বিক্রি করে দেওয়াটাই ভালো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি সেটা ভালোভাবে কাজে লাগানো যেতে পারে, তাহলে আমাদের অনেক টাকা ইনকাম হবে এই লাউগুলো দিয়ে। সেটা কি করে বৌদি? দেখো, আমাদের গ্রামেতেই শুধুমাত্র একটাই বিরিয়ানির দোকান, তাও আবার সেখানে মাংসের বিরিয়ানি পাওয়া যায়, কোনো নিরামিষ বিরিয়ানি পাওয়া যায় না। তাই যদি আমরা একটা দোকান খুলি নিরামিষ লাউয়ের বিরিয়ানি, আর খুবই অল্প দামে আমরা বিরিয়ানিটা বিক্রি করব, আশা করছি লোকেরা আসবে আমাদের দোকানে। হ্যাঁ বৌদি, বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু আমাদের দোকান থেকে কি লোকেরা কিনবে সেটা নিয়ে একটু চিন্তিত আছি। কিনবে কি কিনবে না সেটা তো পরের কথা, একবার তো চেষ্টা করে দেখা যেতেই পারে। ঠিক আছে, তাহলে তোমরা 3জন গিন্নি মিলে এই শুভেন্দু কাকাদের দোকানের সামনেই একটা দোকান খোলো। পরের দিন থেকে তোমরা ওখানেই বিরিয়ানি বিক্রি করবে। তাড়াতাড়ি হাত চালা মালতী, তাড়াতাড়ি দোকানটা পরিষ্কার কর। কালকে থেকে তো আবার দোকান খুলতে হবে, তাই না? তাই যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি কাজ কর। করছি তো বৌদি, আর কত তাড়াতাড়ি করব? আরে সুলতা, আরে কি খবর রে, তোরা এখানটা পরিষ্কার করছিস কেন? এই তো কাকা, আমরা এখানে একটা নতুন দোকান খুলবো, সেই জন্যই আমরা পরিষ্কার করছি জায়গাটা। নোংরা থাকলে খারাপ দেখাবে তো, সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। বাবা বাবা, খুব ভালো। তা কিসের দোকান খুলছিস? কাকা, এটা আমরা এখন বলবো না, এটা আমরা কাল দোকান খুললেই তুমি দেখতে পারবে। বাহ, খুব ভালো। এই উদ্যোগটা তোদের খুবই সুন্দর, আমি মুগ্ধ হয়েছি। তোরা তোদের মতো কাজ কর। হ্যাঁ, আমি চললাম আমার দোকানে, আমাকে আমার দোকানটা সামলাতে হবে তো। আচ্ছা কাকা, তুমি যাও তোমার দোকানে। ওদিকে আবার বৌদি হয়তো একা একা দোকানে বসে আছে, তোমার জন্য অপেক্ষা করছে হয়তো। যাও যাও, তোমার দোকানে যাও। ঠিক আছে, আমি চললাম। কিরে মালতী আর মিতা, তোদের কাজগুলো হলো? এবার তো আমাদের কেউ বাড়িতে যেতে হবে নাকি? এই তো, আমাদের সব কাজ হয়েই গেছে। চলো এবার আমরা বাড়ির দিকে যাই। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, এবং শীতের দিনে গরম গরম ও সুস্বাদু নিরামিষ লাউয়ের বিরিয়ানি খেয়ে যান। আসুন আসুন, হ্যাঁ আসুন আসুন, একবার আসুন। যেই খাবেন বারবার খেতে ইচ্ছে করবে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আরে এই দোকানটা আজকে নতুন খুলেছে নাকি?
এখান দিয়ে তো আমি রোজই বাড়ির দিকে যাই। এখানে শুধু একটাই দোকান ছিল, তোদের দোকান খুলেছে নাকি নতুন করে? হ্যাঁ, আমরা এখানে নতুন দোকান খুলেছি, নতুন নিরামিষ বিরিয়ানির দোকান। কি, নিরামিষ বিরিয়ানির দোকান? বাবা বাবা, খুবই ভালো। তা তোমরা এই উদ্যোগটা কোথায় পেলে? কি আর করব বলো, বাড়িতে অত লাউ পড়েছিল, তাই ভাবলাম যে এক কাজ করা যাক, লাউয়ের বিরিয়ানি তৈরি করে দিই। তাহলে লাউগুলো পচে পচে নষ্টও হবে না, আর আমাদের কিছু টাকা ইনকামও হয়ে যাবে। বাহ, তোমাদের বুদ্ধিটা তো খুবই ভালো। তাও তো আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও, খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। এই নাও তোমার বিরিয়ানি, আর খেয়ে বলো তো যে কেমন খেতে হয়েছে। বাহ, এ তো খুব সুন্দর খেতে। এরকম নিরামিষ লাউয়ের বিরিয়ানি এর আগে কখনো খাইনি। তাই বিরিয়ানি নিশ্চয়ই অনেক দাম। না না, খুব বেশি দাম নয়, মাত্র 10 টাকা। বাহ, এত কম টাকা এবং সুস্বাদু বিরিয়ানি তোমরা খাওয়াচ্ছ কি করে? তোমাদের উদ্যোগটা খুবই ভালো। ঠিক আছে, এই নাও তোমাদের 10 টাকা। আমি চললাম, আবার পরে আসবো তোমাদের দোকানে খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে। দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম না, ওদেরকে অত বেশি লাই দিও না, ওরা পেয়ে বসবে। এখন বোঝো তুমি তোমার ঠেলা। এখন ওরা নতুন বিরিয়ানির দোকান খুলেছে, ওদের দোকানেই ভিড় হবে। এখন আর আমাদের দোকানে একটাও খরিদ্দার আসবে না। হ্যাঁ গো গিন্নি, সেটাই তো দেখলাম। আজকে তো আমাদের দোকানে একটা মাত্র খরিদ্দার আসেনি, সব খরিদ্দারই তো তাদের দোকানে গেছে। আর খুব কম দামে সস্তায় নিরামিষ বিরিয়ানি খাওয়াচ্ছে লোককে। তাহলে গিন্নি, এবার এবার কি আমাদের দোকানটা উঠে যাবে? দোকানটা যদি উঠে যায় তাহলে তুমি কিভাবে সংসার চালাবে? তুমি কিভাবে আমাকে খাওয়াবে পড়াবে? হ্যাঁ, তাহলে এবার কি করব আমি গিন্নি? আমাকে কিছু একটা উপায় দাও, যার দ্বারা আমি আবার আমার দোকানটাকে আগের মতো চালাতে পারি, আর ওদেরকে একটা উচিত শিক্ষা দিতে পারি। তুমি একটা কাজ করো, তুমি আজকে মধ্যরাতে গিয়ে ওদের দোকানে আগুন লাগিয়ে চলে আসবে। তাহলে এর পরের দিন থেকে ওরা আর বিরিয়ানি বিক্রি করতে পারবে না। তবে এই কাজটা করে কি আমি ঠিক করব? আমি না হয় ওদেরকে একটা শিক্ষা দিতে পারবো, তবে ওপরওয়ালা তো সবই দেখছেন। ওপরওয়ালা দেখবেন, আমাকে নিশ্চয়ই শাস্তি দেবে। না না, এই কাজ আমি করব না। ঠিক আছে, তুমি যখন ওদের ক্ষতি করবেই না, তাহলে তুমি তোমার ঠেলা বোঝো। ওরা বিরিয়ানি বিক্রি করেই যাবে সস্তায়, আর তোমার দোকানে কোনো লোক কি আসবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এইভাবে চলতে থাকলে তো আমার দোকানে কিচ্ছু বিক্রি হবে না। যাই হোক, ওদের দোকানে আগুন লাগিয়ে দিয়ে আসতে হবে। ওদেরকে আমি নিজের বলে মনে করতাম, আর ওরাই আমার এত বড় ক্ষতি করবে আমি নিজেও ভাবতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এখন একটু বিশ্রাম নিয়ে নাও। আজ রাতেই আমরা দুজন মিলে যাব, আর ওদের দোকানে গিয়ে আগুন লাগিয়ে চলে আসব। গিন্নি, আমরা তো চলেই এসেছি। তাও এবার তোমার হাতের মশালটা আমার দাও তো, আমি নিজে ওদের দোকানটা ধ্বংস করে দেবো। দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও আগুনের মশালটা, আর দাও ওদের দোকানে আগুন লাগিয়ে দাও। পুরো ছাড়খাড় হয়ে যাক ওদের দোকানটা। সুলতা, আমি তোকে নিজের বোনের মতো মনে করতাম রে, আর তুই কিনা শেষ পর্যন্ত এভাবে বেইমানি করবি আমি নিজেও ভাবতে পারিনি। হ্যাঁ, এবার তুই বুঝতে পারবি যে কত ধানে কত চাল। নাও নাও, তাড়াতাড়ি আগুন লাগিয়ে দাও। বেশি দেরি করলে আবার যদি কেউ দেখে ফেলে, তখন আরেক সমস্যায় পড়ে যাব আমরা। তখন গ্রামবাসী আমাদের আর দোকান খুলতে দেবে না। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিক কথাই বলেছ। তখন আমরা ওদের ব্যবসা নষ্ট করতে গিয়ে আমাদের ব্যবসা আমরা নিজের হাতেই নষ্ট করে দেব। তার থেকে বরং তাড়াতাড়ি আগুন ধরিয়ে দিই। ব্যাস, আগুনটা লাগিয়ে দিয়েছো। এবার আমার যা আনন্দ হচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার চলো আমরা বাড়ি ফিরে যাই, নইলে দেখে ফেললে অসুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা এবার বাড়ির দিকে যাই। বৌদি, ও বৌদি, এ কি অবস্থা দেখছি আমাদের দোকানে? আমাদের দোকানের এই অবস্থা কি করে হলো? হে ওপরওয়ালা, তুমি আমাদের সাথে যে কি খেলা খেলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। একবার আমাদের লাউগুলো বাড়িতে পড়েছিল, সেটার একটা উপায় বের করলাম,
আবার আমাদের দোকানটাও পুড়ে ছাড়খাড় হয়ে গেল। তুমি আমাদের সঙ্গে কি পরীক্ষা নিচ্ছ ওপরওয়ালা? বৌদি, ও বৌদি, আমার মনে একটা খটকা আছে। কি খটকা রে মিতা? আমার মন বলছে আমাদের দোকানের আগুনটা কেউ জেনে বুঝেই লাগিয়েছে, কারণ আমাদের দোকানের সামনেই তো শুভেন্দু কাকাদের দোকান। কই কই তাদের দোকানে তো এতটুকু আগুনের ছোঁয়া পর্যন্ত লাগেনি। তাহলে তাহলে শুধুমাত্র আমাদের দোকানে কেন লাগলো? হ্যাঁ রে মিতা, তুই ঠিকই বলেছিস, এটা কেউ জেনে বুঝেই আমাদের দোকানে আগুনটা লাগিয়েছে, যাতে আমরা বিরিয়ানি না বিক্রি করতে পারি। বৌদি, কেউ চায় না যে আমরা উন্নতি করি। আমরা উন্নতি করি কেউ চায় না তো কি হয়েছে, আমরা দেখিয়ে দেব আমরা আমাদের দোকানের পাশেই আজকে বিরিয়ানি বিক্রি করব। দেখি কার কত ক্ষমতা আমাদেরকে আটকাবার। হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছো, আমরা ভয় পেয়ে পিছনে সরে যাব না, আমরা বরং আবার এগিয়ে যাব। তাদেরকে ভয় দেখাবো আমরা, যে আমরা ভেঙে পড়ার পরেও আবার গড়তে জানি। চল, আমরা যে যার মতো আবার কাজ শুরু করে দিই। আসুন আসুন, আমাদের দোকানে আসুন এবং শীতের দিনে সুস্বাদু ও গরম গরম লাউয়ের বিরিয়ানি খেয়ে যান। আসুন আসুন। আরে সুলতা, তুই নিজেকে কি মনে করছিস রে? কেন গো কাকা, আমি আবার নিজেকে কি মনে করব? আমি তো একটা সাধারণ মানুষ। না, তুই কি বলতে চাইছিস আমি দোকানটা তুলে দিই? এ বাবা, তুমি কি কথা বলছো? তুমি যদি দোকানটা তুলে দাও তাহলে তোমার সংসারটা চলবে কি করে? বাহ, তুই কত সুন্দরী না কথা বলতে শিখেছিস রে। তুই যে দোকানটা খুলে আমাদের কতটা লোকসান করে দিলি তুই নিজেও জানিস না। কেন গো, আমি আবার তোমাদের কিসের লোকসান করলাম? আমরা তো আমাদের কাজ করছি, আর আমরা তো তোমাদের দোকানের নামে কোনো বদনাম ছড়াইনি। তা তুই এখানে যে নিরামিষ লাউয়ের বিরিয়ানি বিক্রি করছিস তার জন্য তো প্রত্যেক গ্রামবাসী তোর দোকানে এসে ভিড় জমাচ্ছে, আর আমাদের দোকানে তো কেউই যাচ্ছে না। তাহলে আমার দোকানের বিরিয়ানিটা কে খাবে তাহলে? হ্যাঁ, তা সেটা আমি কি করে জানবো? সেটা তুমি বুঝে নাও। এই গ্রামবাসী নিরামিষ বিরিয়ানি খেতে অনেক দিন ধরেই চেয়েছিল, কিন্তু তুমি তো তা করনি। তুমি মাংসের বিরিয়ানি বিক্রি করতে, তাই লোকেরা বাধ্য হয়ে সেটা কিনেই খেত। এখন আমি নিরামিষ লাউয়ের বিরিয়ানি বিক্রি করছি, তাতে তোমার সমস্যা কোথায়? তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করছি। জানিস তো তোর কাকিমা আমাকে ঠিক কথাই বলেছিল যে বেশি লাই কাউকে দেওয়া ভালো নয়। হ্যাঁ, তারাই আবার পরে আমাদের ক্ষতি করবে। এখন তো দেখছি ঠিক কথাই হয়েছে। তখন যদি আমি তোর কাকিমার কথা শুনতাম তাহলে হয়তো আজকে আমাকে এই অবস্থাটা দেখতে হতো না। যাও তো যাও, তুমি তোমার দোকানে যাও, আমাদের ধান্দার সময় বিরক্ত করতে এসো না তো। দেখ, তোকে আমি একটা কথাই বলে দিচ্ছি, বিরিয়ানি বিক্রি করিস কর, আমি তাতে বাধা দেব না। যদি আমার দোকানের বিরিয়ানি নষ্ট হয় তাহলে তোর কিন্তু খবর আছে। হ্যাঁ, আমি এখন থেকে সাবধান করে দিচ্ছি। আজকে যা দোকানের অবস্থাটা হলো, আমার তো মনে হচ্ছে আগের দিন আমাদের দোকানে যে আগুনটা লেগেছিল সেটা শুভেন্দু কাকাই তার মানে লাগিয়েছিল, আমার যতদূর মনে হচ্ছে। হ্যাঁ মিতা, আমারও তো তাই মনে হচ্ছে, শুভেন্দু কাকাই আমাদের দোকানে আগুনটা লাগিয়েছে। কিন্তু আমার শুভেন্দু কাকার প্রতি সন্দেহ হচ্ছে না, কারণ উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন, আর উনি আমাদের এই রকম ক্ষতি করতে পারবেন? হ্যাঁ বৌদি, সে তো তুমি ঠিকই বলেছ যে শুভেন্দু কাকা আমাদের সাহায্য করেছে, কিন্তু তুমি আজকের ঘটনাটাই দেখো না। আজকে বেলায় শুভেন্দু কাকা আমাদেরকে সাবধান করে দিয়ে গেছে, তার মানে আজকেও শুভেন্দু কাকা কিছু না কিছু একটা করতে চলেছে। কিন্তু কি আর করবে, আমাদের তো যেই দোকানটা ছিল সেই দোকানটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমাদের কাছে আর কি বা আছে যে শুভেন্দু কাকা সেটা নষ্ট করে দেবে? আমাদের যে দোকানটা আজকে পড়ে গিয়েছিল তার পাশেই তো একটা নতুন দোকান করেছি। আমার মনে হচ্ছে আজ রাতে শুভেন্দু কাকা আবার ওই দোকানটায় পোড়ানোর জন্য আসবে। তাহলে দেখাই যাক, তোর কথা যদি সত্যি হয় তাহলে শুভেন্দু কাকা আসবে, আর আমরা সেটাকে লুকিয়ে লুকিয়ে দেখব আর তাকে হাতে নাতে ধরব। কি রে মিতা, তুই তো বলেছিলিস যে শুভেন্দু কাকা আসতে পারে,
কিন্তু তার তো কোনো পাত্তাই নেই। আমার মনে হচ্ছে শুভেন্দু কাকা আসবে না। কি বলছিলে আসবে না? ওই দেখো, হাতে মশাল নিয়ে গায়ে চাদর চাপা দিয়ে আসছে। তাই তো রে মিতা, তুই তাহলে ঠিকই বলেছিস যে আগের দিন আমাদের দোকানটা এই শুভেন্দু কাকাই পুড়িয়ে দিয়েছিল। আজকে আসুক শুভেন্দু কাকা, হাতে নাতে ধরবো ব্যাটাকে। সুলতা রে, তুই আমার থেকে বেশি পরিমাণে বিরিয়ানি বিক্রি করবি সেটা আমি কখনো হতে দেব না। আগের দিন আমি তোর দোকানটা পুড়িয়ে দিয়েছিলাম, আজকেও আমি পোড়াবো, দেখি তুই কি করতে পারিস। কাকা, আমি তোমাকে কাকা বলে সম্মান করেছিলাম, আর তুমি কিনা তার পরিণাম এই দিলে? ছি কাকা, ছি। তা আমি কি করব তুই বল? তুই আমার দোকানের সামনে নতুন দোকান খুলে বেশি পরিমাণে বিক্রি করছিস বিরিয়ানি, আমার দোকানটা একটা খরিদ্দার আসছে না, তাহলে আমি কি করব? কাকা, তুমি যদি আমাকে বলতে যে তোরা এখানে বিরিয়ানির দোকান খুলিস না, তাহলে আমরা একটা অন্য কিছু ব্যবস্থা করতাম। তাহলে তুমি এইভাবে আমাদের দোকানটাকে নষ্ট করে দেবে, আমরা সেটা কল্পনাও করতে পারিনি কাকা। আর হ্যাঁ কাকা, তুমি যদি আমাদের দোকানে আর আগুন লাগিয়েছো না, তাহলে আমরা তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। না না, তোদেরকে আর পুলিশ বলতে হবে না রে, আমি আমি চলে যাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি উনি বাবা। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।